কাউনিয়ার কুষ্যা ইউনিয়নের মিরবাগ বিষ্ণুপুর গ্রামে নলঝুরি শ্রী শ্রী নিগমানন্দ শারদ আশ্রম। পুলিশ বলছে, আশ্রম প্রাঙ্গণে বাংলাদেশ ভারত মৈত্রী বহুমুখী সেবা কমপ্লেক্স নামে ভবন নির্মাণ করা হয়েছে, কিন্তু আশ্রম পরিচালনাদের মধ্যে কমিটি নিয়েও রয়েছে বিরোধ। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার গত বুধবার বিকেলে নবনির্মিত ভবন পরিদর্শনে আসার খবরে দুপুরের পর থেকে আশ্রমের চারপাশ নিরাপত্তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী ও পুলিশ। সেখানে আসেন রংপুরের সহকারী পুলিশ সুপার সি সার্কেল আফিজা আফরোজ আদরি। নজরদারি রাখে সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী। কিন্তু বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার আশ্রম এলাকায় আসার আগে বিকেল ৩টার কিছুটা পর সেখানে আসেন কুষ্যা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ। তিনি সেখানে আশ্রমের কমিটির বিরোধ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করেন। পুলিশের পক্ষ থেকে সতর্ক করার পরেও তিনি উত্তেজনামূলক কথা বলতেই থাকেন। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ সাদ জানান, ইউপি চেয়ারম্যানের একপক্ষমূলক আচরণে সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা ছিল। ইউপি চেয়ারম্যানের এমন আচরণ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক। তাকে বিশেষ অভিযানে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওখানে যায় ওই যে এখানে ভারতীয় হাইকমিশন ওখানে আগমন উপলক্ষে ওখানে গেছে, একটা বিশৃঙ্খলা হওয়ারই ছিল সম্ভাবনা ছিল। ঠিক আছে, এই যে বিশৃঙ্খলা ছিল ওই যার কারণে তাকে ঠিক আছে ১৫১ ধারায় চালান দেওয়া হয়েছে আর জেল হাজতে, এখন আদালতে জেল হাজতে। একই ঘটনা নিয়ে রংপুরের সহকারী পুলিশ সুপার সি সার্কেল আফিজা আফরোজ আদরি জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সেখান থেকে কুষ্যা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদকে আটক করা হয়। আচ্ছা, উনি আসলে ওখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিল। হ্যাঁ, তো আমরা নিবারণমূলক হিসেবে তাকে নিয়েছি। আমরা তো নিবারণমূলক যে কোনো যেখানেই বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করবে বা কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করবে, সেক্ষেত্রে পুলিশ তাকে হেফাজতে নিয়ে অবশ্যই সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। এদিকে দেশের ভাবমূর্তি রক্ষায় এবং অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেওয়ায় অনেকে সাধুবাদ জানিয়েছেন। আবার স্থানীয় অনেকেই বলছে, আশ্রমের কমিটির বিরোধে প্রায় তাদের মধ্যে বিশৃঙ্খলা হয় এবং তা নিরসনে প্রায়শই ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদকে হিমশিমে পড়তে হয়। সেদিন বিরোধ নিয়ে কথা না বলাটাই বুদ্ধিমানের কাজ হতো তার। তবে এলাকায় বিশৃঙ্খলা রোধে জরুরি ভিত্তিতে আশ্রমের কমিটির বিরোধ নিরসনে ব্যবস্থা নেবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, এমনটা প্রত্যাশা স্থানীয়দের। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।